বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যারা আমার এই ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন, প্রত্যেককে আমরা ধন্যবাদ দিচ্ছি। আজকে বাংলাদেশের রাজনৈতিকভাবে এই বাংলাদেশের দুর্দিন চলছে। আজকে গণমানুষের নিরাপত্তা নেই, জনবলের নিরাপত্তা নেই। আজকে মানুষ সহিংস পরিবেশের শিকার হচ্ছে। জনঅন্তর্বর্তীকালীন সরকার 5ই আগস্টের সরকার পতনের পরে বাংলাদেশের মানুষের ধারণা ছিলেন যে আপনি নোবেল প্রাপ্ত ডক্টর ইউনূস, আপনি হয়তোবা এই বাংলাদেশের শান্তি শৃঙ্খলা বজায় রেখে গণমানুষের জনবলের নিরাপত্তা দিতে পারবেন। কিন্তু আজকে বাংলাদেশের মানুষের কনসেপশন সম্পূর্ণ পরিবর্তন হয়ে গিয়েছেন যে আপনাকে দ্বারা এই দেশ পরিচালনা করা আদৌ সম্ভব না, এবং আপনি সম্পূর্ণ একটি ব্যর্থ শাসক হিসেবে বাংলাদেশে পরিচিত হয়েছেন। এবং সহিংস রাজনীতির মধ্য দিয়ে আপনি একটা প্রতিশোধমূলক আচরণ নেওয়ার জন্য এই বাংলাদেশের মসনদ দখল করেছেন। কিন্তু আপনাকে একটি বিষয় স্মরণ করে দিতে চাই যে আপনি বাংলাদেশের শেষ সরকার নয়। বাংলার মাটিতে অন্য কোনো সংগঠন আজ হোক কাল হোক আসবেই, কিন্তু আপনার এই সহিংসমূলক আচরণের জন্য জাতি একসময় আপনার বিরুদ্ধে বিভিন্ন স্টাইলে কথা বলবেন। আপনি বিচার বিভাগ থেকে শুরু করে, আপনি শাসন বিভাগ থেকে শুরু করে কোনো বিভাগের স্বাধীনতা আপনার কাছে নেই। আপনি সহিংস পরিবেশের মধ্য দিয়ে আপনার ইচ্ছা মতো আপনার স্বার্থে ব্যাঘাত ঘটলে সেখানে আপনি হামলা দিচ্ছেন। আজকে বাংলাদেশের মানুষ বিভিন্ন অঞ্চল থেকে মন্তব্য করছেন যে পূর্বের শেখ হাসিনা সরকারি ভালো ছিলেন এবং শেখ হাসিনা সরকারি ভালোভাবে দেশ চালিয়েছেন বলে বিভিন্নভাবে মন্তব্য আজকে আসছেন। অথচ আপনার সরকার গণমানুষের নিরাপত্তা দিতে পারছে না, প্রতিহিংসামূলক আচরণ করছে, একাধিক মামলা মোকদ্দমার সৃষ্টি করছেন। আপনার এই শাসনামলে বড় বড় টেররিস্টরা, সন্ত্রাসীরা জেলখানা থেকে মুক্তি পেয়েছেন, আর অনেক ভালো মানুষরা, ভদ্রলোকরা, যারা নিরপরাধ মানুষরা রয়েছেন, তারা আজও জেলের ঘানি টানছেন। কিন্তু বাংলাদেশের আওয়ামী লীগের শাসন আমলে যদি কেউ দুর্নীতি করে থাকেন, যদি কেউ রাষ্ট্রের অর্থ অপচয় করে থাকেন এবং সহিংস কার্যক্রম করে থাকেন, আপনি তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন, সে বিষয়ে আমার কোনো বক্তব্য নেই। কিন্তু বাংলাদেশে আপনি যে সহিংস রাজনীতির মধ্য দিয়ে, প্রতিহিংস রাজনীতির মধ্য দিয়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আওয়ামী লীগের সাধারণ নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে জেলখানার ঘানি টানছেন, এতে মনে হচ্ছে যে আপনি বাংলাদেশের শেষ সরকার। আগামী দিনে বাংলাদেশের এই পরিবেশ হয়তোবা থাকবে না। এই বাংলাদেশের একদিন আপনি যেভাবে অন্যায় করছেন, যে আচরণ করছেন, যেভাবে জনগণের প্রতি অবিচার করছেন এবং আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে বিনা অপরাধে যেভাবে আপনি মামলা মোকদ্দমা দিচ্ছেন এবং প্রকৃত অপরাধীদেরকে এড়িয়ে গিয়ে আপনি বিনা অপরাধের মানুষকেও গ্রেপ্তার করছেন, আজ হোক কাল হোক আপনাকে বাংলার মাটিতে জবাবদিহি করতে হবে বলে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মানুষরা কিন্তু আজকে মন্তব্য করছেন। আমি আপনাকে উদ্যোক্তা আহ্বান করব, আপনার এই শাসন আমলে সহিংস পরিবেশকে মাইনাস করে একটি শান্তশিষ্ট পরিবেশ রক্ষা করে এই বাংলাদেশের 55,598 বর্গমাইলের ভূখণ্ডে গণমানুষের নিরাপত্তা এবং গণমানুষের স্বার্থ রক্ষার জন্য যে সমস্ত রাষ্ট্রীয়ভাবে কাজ করা উচিত, সকল প্রকার কাজের জন্য আমি আপনাকে উদ্যোক্তা আহ্বান করছি। আজকে বাংলাদেশের মানুষ বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু মন্তব্য করছেন আপনার এই শাসনামলে নারী ধর্ষণ হচ্ছে, ডাকাতি হচ্ছে, লুটতরাজ হচ্ছে, কৃষকদের জমি দখল করা হচ্ছে, কেউ ন্যায্য অধিকার পাচ্ছে না এবং গণমানুষরা তাদের জানমালের সিকিউরিটি পাচ্ছে না। আজকে কেউ সকালবেলা ঘর থেকে বের হলে সন্ধ্যাবেলায় পুনরায় ফিরে ঘরে যাইবেন, সে বিষয়ে কেউ শিওর দিতে পারছে না বিধায় গণমানুষরা আক্ষেপ করে বলছেন পূর্বে সরকারি ভালো ছিলেন। আপনার এই শাসন আমলে সে দমননীতি চলছে। আপনি একটা রাজনৈতিক সংগঠনকে দমন করার জন্য বিভিন্নভাবে পায়তারা করছেন। আজকে আপনি বাংলাদেশের আওয়ামী লীগকে মাইনাস করে আপনি যে নির্বাচন দিতে যাচ্ছেন, এই বাংলাদেশের 7 থেকে 8 কোটি মানুষ আওয়ামী লীগ করেন, এই 7-8 কোটি মানুষকে আপনি নির্বাচনের বাহিরে রাখতে চাচ্ছেন। আপনার এই নির্বাচন আগামী দিনে শুভ ফল বসে আসবে না বিধায় বিভিন্নভাবে মন্তব্য আসছেন। পাশাপাশি প্রতিহিংসার রাজনীতি, প্রতিশোধমূলক রাজনীতিকে পরিহার করে এই বাংলাদেশকে আগামী দিনে শান্তভাবে পরিচালনা করার জন্য আপনাকে উদ্যোক্তা আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনার সকলকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।